আলাইকুম। এইচএসসি 2027 তোমাদের সব থেকে বড় কনফিউজ ভর্তির সময় এই যে মানবিক বিভাগের সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে। হ্যাঁ, তুমি কোন সাবজেক্টটা আসলে সিলেক্ট করবে? প্রায় তোমাকে 9টি সাবজেক্টের ভিতরে, এই যে 9টি সাবজেক্টের ভিতরে তোমাকে সিলেক্ট করতে হবে 3টি এবং চতুর্থ বিষয়ে নিতে হবে 1টি, এই 4টি সাবজেক্ট। হ্যাঁ, তোমরা এইটা নিয়ে অনেক কনফিউজ হয়ে যাও যে কোনটা চতুর্থ বিষয়ে রাখবা এবং কোন মেজর 3টি সাবজেক্ট রাখবা গ্রুপ ভিত্তিক। এই একটি ভিডিওতে আমি তোমার এই সাবজেক্টের কনফিউজ সম্পূর্ণ দূর করে দিব ইনশাল্লাহ। তো দেরি না করে ভিডিওটি। প্রিয় শিক্ষার্থী, যারা এখনও এইচএসসি 2027 প্রিপ 01 কোর্সে যুক্ত হও নাই, তারা দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ এই একটি মাত্র কোর্স তোমার সাফল্যের সঙ্গী হবে আজ থেকে বোর্ড পরীক্ষার শেষ দিন পর্যন্ত ইনশাল্লাহ। কলেজের সকল পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় সেরা রেজাল্ট করতে সহায়তা করবে আমাদের এই কোর্স। আমাদের কোর্সে যা যা থাকছে: সকল গ্রুপের জন্য অ্যানালাইসিস করা সাজেশন পিডিএফ আকারে উত্তর সহ, বোর্ড পরীক্ষায় আসা এমসিকিউ ও সিকিউ প্রশ্নের উত্তর, প্রতিটি অধ্যায়ের বাছাইকৃত 8 থেকে 10টি সৃজনশীল প্রশ্ন, যা পড়ে মনে হবে তুমি 50 থেকে 60টি সৃজনশীল প্রশ্ন অনুশীলন করেছো। বোর্ড বইয়ের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক এবং দাগানো বই অধ্যায় ভিত্তিক, সকল সাবজেক্টের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে। বিশেষ সুবিধা: বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ স্যারদের ক্লাস, A+ টপিকের উপর আলাদা গাইডলাইন, পুরো বোর্ড পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমাদের এই কোর্সের সুবিধা। ভর্তি প্রক্রিয়া: বিকাশ নগদে সেন্ড মানি করে খুব দ্রুত ভর্তি হয়ে যাও। এখনই ভর্তি হও আর A+ নিশ্চিত করো। আচ্ছা, আমি তোমাদের বলি, দেখো এই বাধ্যতামূলক বিষয় আসলে বাংলা, এই যে বাংলা, ইংরেজি এবং আইসিটি, প্রতিটা মানে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা সকল গ্রুপের জন্যই। তারপরে আমি মেজর যে কথা যেটা বললাম, তোমাদের প্রায় 9টি সাবজেক্টের ভিতরে তোমার সাবজেক্টগুলো, এর ভিতর থেকে তোমার 3টি সাবজেক্ট বেছে নিতে হবে। কয়টি? দেখো, এই 3টি সাবজেক্ট বেছে নিতে হবে। তোমরা কিন্তু সাবজেক্ট সিলেক্টের ব্যাখ্যা না জেনেই তোমরা আসলে হুটহাট সিলেক্ট করো। তো আমি তোমাদের প্রতিটা সাবজেক্টের ডিটেলস বলে দিচ্ছি। আমি আগে তোমাকে বলি, দেখো এই যে অর্থনীতি সাবজেক্টটা, এই অর্থনীতি সাবজেক্ট যারা সায়েন্স থেকে আসছো, অর্থাৎ গ্রুপ চেঞ্জ করে আসছো, আমি মনে করি তাদের এই সাবজেক্টটা নেওয়া উচিত। কারণ এইটাতে সবাই চাইলে নিতে পারো। এই সাবজেক্ট থেকে অ্যাডমিশনে সব থেকে বেশি কোশ্চেন আসে এবং এইচএসসিতে এই সাবজেক্ট না থাকলে তুমি ভার্সিটিতে বা অনার্স লাইফে এই সাবজেক্ট তুমি পাবা না। তারপরে তোমাকে এখন আমি বলি ভূগোল ও পরিবেশ। ভূগোল ও পরিবেশ এটা হচ্ছে তোমার অনেক কলেজে চতুর্থ বিষয় হিসেবে আছে, আবার অনেক কলেজে চতুর্থ বিষয় হিসেবে নাই। চতুর্থ বিষয় হিসেবে যারা দেখো সায়েন্স থেকে আসছো, তোমরা আর্ট ভালো পারো, মানে গ্রাফিক যে কাজগুলো এগুলো ভালো পারো, তাদের জন্য এটা ঠিক আছে, তারা নিতে পারো। এটাতে প্র্যাকটিক্যাল আছে 25 মার্ক। অনেক ক্ষেত্রে এটা চতুর্থ বিষয় হিসেবে থাকে এবং অনেক ক্ষেত্রে এটা কম্পালসারি সাবজেক্ট হিসেবে থাকে। আচ্ছা, হ্যাঁ, তো তারপর আসি, দেখো পৌরনীতি ও সুশাসন। যারা ল নিয়ে পড়তে চাও, যারা কি ভাইয়া ল নিয়ে পড়তে চাও, তারা এই পৌরনীতি ও সুশাসন নিতে পারো, কারণ এইটা থেকে সব থেকে বেশি কোশ্চেন আছে ল ডিপার্টমেন্ট গুলাতে। হ্যাঁ, তো পৌরনীতি সুশাসনটা তারা নিতে পারো। আইন সাবজেক্ট গুলো আছে, তোমার ক্রিমিনোলজি আছে, তারপরে তোমার আরো যে সাংবাদিকতা, অর্থাৎ এই যে প্রশাসনিক যে সেক্টর গুলো আছে, এটা থেকে বেশি কোশ্চেন আছে। হ্যাঁ, যারা ওই সেক্টরে যেতে চাও তারা এই সাবজেক্টটা অবশ্যই সিলেক্ট করবা। মনোবিজ্ঞান, এটাও অলরেডি চতুর্থ বিষয় সাবজেক্ট। অনেক কলেজে এটা চতুর্থ বিষয় হিসাবে ব্যবহার করা হয়, আবার অনেক ক্ষেত্রে এটা তোমার গ্রুপ ভিত্তিক সাবজেক্টও দিয়ে দেয়, সেটা কলেজের উপরে ডিপেন্ড করে এই সাবজেক্টগুলো হয়। আচ্ছা, এই সাবজেক্টটাতে কিন্তু প্র্যাকটিক্যাল আছে 25 মার্ক। যারা এটাতে কঠিন মনে করতেছো, হ্যাঁ, তারা এটা অপশনাল হিসাবে রেখে দিতে পারো। তো এখন সমাজকর্ম, এই সাবজেক্টগুলো আসলে ইজি। হ্যাঁ, এই সাবজেক্টগুলো ইজি। তোমরা যারা পড়ালেখায় ভয় করো, রিডিং পড়তে ভালোবাসে, তাদের জন্য এই সাবজেক্টগুলো তোমার ভালো হতে পারে। আমার মনে হয় তারা যারা রিডিং পড়তে ভালোবাসে তাদের জন্য এই সাবজেক্টগুলো আসলে ভালো হতে পারে। এখন লজিক, হ্যাঁ, যেটা যুক্তিবিদ্যা আমরা বলি, এই সাবজেক্টটাও খুব একটা কঠিন না, তোমরা চাইলে নিতে পারো। এখন আমি তোমাদের মেজর যে সাবজেক্টগুলোর কথা বললাম, যারা পড়ালেখা করতে চাও, গ্রুপ চেঞ্জ করে আসছো, ইন্টারমিডিয়েট ভালো সাবজেক্ট থাকলে তুমি ভার্সিটি জীবনে ভালো সাবজেক্ট পাবে। এই ভালো সাবজেক্ট আমি তোমাদেরকে টিক দিয়ে দিলাম। হ্যাঁ, এই সাবজেক্টগুলো থেকে ভার্সিটিতে বেশি কোশ্চেন আছে। এই ইতিহাস থেকেও কিন্তু অ্যাডমিশনে অনেক কোশ্চেন আছে। হ্যাঁ, আচ্ছা, এখন তুমি সিলেক্ট করবা এর ভিতর থেকে কোন 3টি তুমি নিবা।
আরেকটা কথা বললাম, এই দুইটা কিন্তু, এই যে ভূগোল ও পরিবেশ, এই দুইটা সাবজেক্ট কিন্তু চতুর্থ বিষয় হিসেবে থাকে। এই যে এই দুইটা, অনেক কলেজে এই দুইটা কিন্তু চতুর্থ বিষয় হিসেবে থাকে। আচ্ছা, তো আমি এখানে যেটা ধরছি কৃষি শিক্ষা। এই কৃষি শিক্ষা যারা মুখস্থ ভালো পারো, মুখস্থ করতে ভালোবাসো, তাদের জন্য কৃষি শিক্ষা বেস্ট চতুর্থ বিষয় হিসেবে। আর যারা ম্যাথ ভালো পারো, যারা ম্যাথমেটিক্যাল টার্ম ভালোবাসো, যারা সায়েন্স থেকে আসছো, ম্যাথ ভালো পারো, কারণ অল্প একটু ম্যাথ করলে নাম্বার পাবা, তাদের জন্য পরিসংখ্যান বেস্ট। ঠিক আছে, এই লাস্টে এই দুইটা সাবজেক্ট অনেক ক্ষেত্রে থাকে, অনেক কলেজে থাকে না। তো এখন তুমি সিলেক্ট করো এই সাবজেক্টগুলোর ভিতরে তুমি কোনটা সিলেক্ট করবা। আরো একটা সহজ বুদ্ধি দিয়ে দেই তোমাকে, তুমি ফোনের অ্যাপস থেকে সাবজেক্টের পুরো পিডিএফ নেমে নিজেরা এক নজর করে দেখে নাও, তোমাদের যেটা সহজ মনে হয় নিতে পারো। কিন্তু আমাকে যদি বলো ডিমান্ডেবল সাবজেক্ট ভার্সিটির ক্ষেত্রে, আমি তোমাকে সিলেক্ট করতে বলবো ল নিয়ে পড়তে চাইলে পৌরনীতি সুশাসন, আবার যদি অর্থনীতি নিয়ে ভার্সিটি জীবনে পড়তে চাও তাহলে তোমাকে অর্থনীতি পড়তে হবে, কারণ এই সাবজেক্ট ছাড়া তুমি ওইখানে সাবজেক্ট পাবা না, এটা থেকে অ্যাডমিশন অনেক কোশ্চেন থাকে। ভূগোল ও পরিবেশ, এটা থেকে অনেক অ্যাডমিশনে কোশ্চেন থাকে, এটাতে প্র্যাকটিক্যাল মার্ক আছে, এবং ইতিহাসেও থেকে অনেক প্র্যাকটিক্যাল মার্ক থাকে, এবং বাকি সাবজেক্টগুলো ইজি, তোমরা নিজেরাই ঘাটে দেখতে পারো। আচ্ছা, আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে সরাসরি মেসেজ করে বলতে পারো, ইনশাল্লাহ তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো।